গাইস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা যে 9230 স্কোর হচ্ছে রিজনে থাকা 100 নাম্বার প্লেয়ারের, আর এদিক দিয়ে আমার আইডির স্কোর হচ্ছে 9225। মানে এই ম্যাচে ফুল প্লাস যদি আমি করতে পারি তাহলে আমি চলে যাব ডাইরেক্ট রিজনে। সিস্টেম পাহাড় দেंगे। তাই আমি সিস্টেম পেটে ফেলার জন্য ল্যান্ডিং করে ফেলি পিকেতে, আর পিকে নামার সাথে সাথে দেখে এখানে একটা মিনি উজি আছে, তাই আমি এই গানটাও নিয়ে নিলাম। আর হুট করে এনিমির সাউন্ড শুনতে পেয়ে আমি এখান দিয়ে হুকুম হয়ে যাই। তারপর দেখি আমার সামনে এনিমি চলে আসে, আমি তারে মারতে যাবো, ঠিক এমন সময় দেখি হালে উল্টা আমারই মারতেছে। আর যখনই আমি ভাগতেছিলাম ঠিক এমন সময় দেখি ম্যাচে বাংলাদেশ টপ 1 পড়ে গেছে। তারপর আমি এখান দিয়ে আমার পিছনে পড়ে থাকা এনিমিটাকে হেডশট দিয়ে ডাউন করে দিই। তারপর আমি ওই এনিমিটাকে এখানে ক্লিয়ার করে দিই, আর ক্লিয়ার করে আমি এখান দিয়ে ভাগতেছিলাম, ঠিক এমন সময় দেখি ম্যাচে রোস্টেড গেমিং ও পড়ে গেছে। তারপর এখান দিয়ে আমি মেডকিট করতেছিলাম, এমন সময় একটা এনিমি আসে, আমি তার হেডশট দিয়ে ডাউন করে দিই, আর তাড়াতাড়ি করে এখান দিয়ে ক্লিয়ার করে দিই। আর ক্লিয়ার করে দৌড়াইতে দেখি ম্যাচের ভিতরে আদিব ভাইও পড়ে গেছে। তার মানে ওরা সবাই একই টিমে, আর আমার তাদেরকে বারবার বলতে মন চাইতেছিল আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর যখনই খেলা হবে ভাবতে ভাবতে ছাদ থেকে নিচে নামতেছিলাম, ঠিক এমন সময় দেখি বাংলাদেশ টপ 1 উল্টা আমাকেই খেলে দিল। তারপর এখান দিয়ে বাংলাদেশ টপ 1 আমাকে ক্লিয়ার করে দেয়, আর এদিক দিয়ে আমাদের জোনপুষার আমাকে আবার রিভাইভ করে দেয়। তারপর এখান দিয়ে এনিমি ফাইট চলতেছিল, আমি এখান দিয়ে এসে একটা এনিমিকে ডাউন করে দিই এবং তাড়াতাড়ি করে তার ক্লিয়ারও করে দিই। তারপর পিকেতে আমার টিমমেট বলতেছিল এনিমি, আমি এসে এখানে একটা এনিমিকে ডাউন করে দিই, মানে আমার টিমমেটের কিলটা বইরা দিই। তারপর আমি এখান দিয়ে জোনে ঢুকতেছিলাম, ঠিক এমন সময় দেখি এখান দিয়ে একটা এনিমি, তাই আমি তাড়াতাড়ি করে তারও মেরে ডাউন করে দিই, আর ওইখান দিয়ে গিয়ে এনিমিটাকে ক্লিয়ারও করে দিই। আর জোনে ঢুকার পর আমি এখান দিয়ে হুকুমে ঘুরতেছিলাম, ঠিক এমন সময় একটা এনিমিকে ডাউন দিতে দেখি বাংলাদেশ টপ 1 কে ডাউন করে দিছি। তারপর এখান দিয়ে আমার টিমমেট বাংলাদেশ টপ 1 কে ক্লিয়ার করে দেয়। তারপর হুট করে দেখি রোস্টেড গেমিং আমার টিমমেটকে মেরে দিছে। সাবাস! ঠিক আছে, আমরা কি ভিভেস বাংলাদেশ টপ 1 আর রোস্টেড গেমিং কার মারতে পারছি কিনা এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওকে যেখান দিয়ে গেরিনা আমাদের মেল বক্সে অনেকগুলো আইটেম পাঠিয়ে দিছে। পার্সোনালি এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কারণ এটা এক একবার এক এক রূপ নেয়। আর এখান দিয়ে গ্লুয়াল গাড়ির স্কিন এবং একটা এক্সাবেটের স্কিনও দিয়ে দিছে, যেটা দেখতে পুরোটাই মুরগির মতো। ওকে যেগুলো কিছুদিনের মধ্যেই গেমে আসবে, তোমরা চাইলে নিতে পারো। তারপর যেখান দিয়ে ব্রিজের উপরে এনিমিটা আমার উপরে রাশ মেরে দেয় এবং কি এখানে আমাকে ডাউন করে ক্লিয়ারও করে দেয়। তারপর এখান দিয়ে আমার টিমমেট টোকেন নিয়ে ফাইট করতেছিল, আমি তারে বলতেছিলাম আমাকে রিভাইভ করার জন্য, এবং সেও আমার কথা মতো গিয়ে আমাকে রিভাইভও করে দেয়। আর রিভাইভ হয়ে আমি এখানে এলসিপি ল্যান্ডিং করি, কারণ চারদিকে শুধু প্লেয়ার আর প্লেয়ার। তারপর এখান দিয়ে জোন চলে আসে, তাই আমি এখান থেকে নাইমা যাই, ঠিক এমন সময় দেখি আর গোল্ডেন হিপহপ, তাই আমি তাড়াতাড়ি করে গোল্ডেন হিপহপকে মারতে থাকি এবং কি ফাইনালি ডাউন করতে দেখি আর এটা তো রোস্টেড গেমিং ছিল। আরে তারপর এখান দিয়ে আমার সামনে আরেকটা এনিমি ছিল, সেই দেখে আমি টুবি চালাতেছিল, আর এখান দিয়ে আমি তাড়াতাড়ি করে রোস্টেড গেমিং কে ক্লিয়ার করে আমার কিলটা নিয়ে নিই। আর এখান দিয়ে মেডকিট করতে দেখি সামনে একটা এনিমি, আমি তারে মাইরা তার ফুল স্কোয়াডে ক্লিয়ার করে দিই। তারপর এখান দিয়ে গুলালের ভিতরে বাংলাদেশ টপ 1 আর রোস্টেড গেমিং এর শেষ টিমমেট আদিব ভাই ছিল, আর সেই গুলালের ভিতরে বসে বসে কি করতেছিল তোমরাই শুনো। তারপর যেখান দিয়ে অনেকক্ষণ পর আদিব ভাই গুলালের কভার থেকে বের হয়, আর আমি এখান দিয়ে হেডশট মেরে আদিব ভাইকে মেরে দিই। যেখানে আর দুইটা এনিমি ছিল, আমি সহ টোটাল 3 জন, আর এখানে আমরা 3 জনে ছিলাম সোলো প্লেয়ার। আমি এখানে একটারে মেরে তার স্কোয়াড ক্লিয়ার করে দিই। তারপর আমি ভাবছি যে ওই এনিমিটাকে মারতে পারবো, তাই আমি তাকে রাজ দিতে গিয়ে উল্টা আমি মরে যাই। ওই ম্যাচে টপ 2 হওয়ার পরেও কিন্তু আমরা রিজন ডান করতে পারি নাই। আমরা রিজন ডান করছি 10,385 স্কোর যে সময় ছিল ওই সময়, মানে অনেকটাই পরে আমরা রিজন ডান দিছি। আর এখন বর্তমানে আমাদের একটা রিজন আছে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।